আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আজকের ভিডিওটা দেখতে পারতেছেন যে আমি কিন্তু চলে এসেছি এফআর টেকনোলজি স্টুডিওতে। আর আমার পাশে কিন্তু শামীম ভাই দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে শামীম ভাই যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদেরকে দেয়, আসলে উনি কী কী গিয়ার ইউজ করে আমাদেরকে এই ভিডিওগুলো দেয়। এই জায়গার মধ্যে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গ্যাজেট ট্যাজেট পড়ে রয়েছে। সো এইগুলো ইউজ করে কিন্তু উনি ভিডিওটা মেনলি তৈরি করে থাকে। এবং আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো এবং শামীম ভাই কী দিয়ে কী করে এগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করবো শামীম ভাই লাইটিং সেটআপ দিয়ে, এবং শামীম ভাই কোন লাইটটা কী কাজে ব্যবহার করে এটা দেখাবো। শামীম ভাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা বড় সড়ো একটা সফট বক্স আছে। এই লাইটটা আসলে আপনি কী কাজে ব্যবহার করেন? আচ্ছা, এটা হচ্ছে সফট বক্স। এটা হচ্ছে গোডেক্সের SL60W। এটা একটা খুবই কমন এবং জাতীয় একটা সফট বক্স বলা যায়। আর এটার সাথে সফট বক্স হিসেবে আমি ইউজ করছি পোতেক্স রাজা 65। এটা আমি আর একটু বড় নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আমার রুমের স্পেস কিন্তু খুবই কম, সেই জন্য এটা 65ই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। আর এখানে আমি যে আরেকটা সফট বক্স ইউজ করছি সেটা হচ্ছে গোডেক্সের এটা খুবই নর্মাল একটা সফট বক্স। সো এটার সাথে মোটামুটি সবাই কম বেশি পরিচিত আছেন। খুবই একদম নর্মাল একটা সফট বক্স। স্ট্যান্ড হিসাবে আমি এখানে ইউজ করছি সিমপেক্সের একদম নর্মাল একটা স্ট্যান্ড। মানে দুটোতেই আপনারা যে দুটো সফট বক্স দেখতে পাচ্ছেন, দুটোতে সেম সফট বক্সে আমি এই স্ট্যান্ডটাই ইউজ করছি। আর আপনি এখানে মাইক্রোফোন হিসেবে কি মাইক্রোফোন ব্যবহার করছেন? মাইক্রোফোন হিসাবে আমি অনেক মাইক্রোফোন ইউজ করেছি, তার মধ্যে আমি সবচেয়ে বেশি যে ইউজ করেছি মাইক্রোফোন সেটা হচ্ছে বয়া M1 অলরেডি আমার বাসায় 3 থেকে 4টা আছে। আর তার ফাঁকে আমি অনেকগুলো মাইক্রোফোন ইউজ করেছি। রিসেন্টলি আমি শিফট করেছি এই মাইক্রোফোনটাতে। এটা হচ্ছে সেনহাইজারের MKE600। সো এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পান সেটা মেইনলি এটা দিয়েই শুনতে পান। আমি এটা দিয়ে সমস্ত কিছু রেকর্ড করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শামীম ভাইয়ের একটা ক্যামেরা রয়েছে। আপনি কি ক্যামেরা ব্যবহার করছেন এখন পর্যন্ত? ক্যামেরা হিসেবে আমি এটা দিয়ে আমার মেইনলি হচ্ছে যাত্রা শুরু ছিল। আমি এই ক্যামেরাটা প্রথম কিনেছিলাম, এটা হচ্ছে ক্যাননের 250D। আর এটার সাথে আমি দুইটা লেন্স ইউজ করছি। একটা হচ্ছে 50mm প্রাইম লেন্স, এটা আমি যখন প্রোডাক্টে শ্যুট করি তখন আমি এটা ব্যবহার করি। আর যখন আমি বসে যখন কথা বলি আপনারা যখন দেখেন, তো আমি তখন হচ্ছে 1855 আরেকটা লেন্স আছে, সো সেই লেন্সটা তখন ইউজ করি। তো এই ক্যামেরাটা আমার প্রথম কেনা হয়েছিল, আশা করছি খুব শীঘ্রই সোনির একটা ক্যামেরায় শিফট করব। আর আপনি ক্যামেরা স্ট্যান্ড হিসেবে কি ব্যবহার করছেন? স্ট্যান্ড হিসাবে আমি ইউজ করছি এখানে হচ্ছে ইয়াংট্যাংয়ের 880 একটা মডেলের একটা স্ট্যান্ড। এটাও মাঝারি বা নর্মাল একটা বলতে পারেন আর কি। আর আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ছোট একটা টেবিল রয়েছে, যেটার মধ্যে একটা ছোট ফ্যান রাখা রয়েছে, হয়তো বা শামীম ভাই কোনো এক কাজে ব্যবহার করেন। আর আমরা যদি স্টুডিওর একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা যেটা ক্যামেরার মধ্যে সবসময় দেখে থাকেন, এতক্ষণ আপনারা যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ক্যামেরার বাইরে যেই মানে জিনিসগুলো থাকে বা লাইটিং, মাইক্রোফোন এগুলো থাকে ক্যামেরা। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন হয়তো বা এখন দেখে পরিচিত লাগতেছে যে শামীম ভাই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সামনে কথা বলেন। সো এই জায়গার মধ্যে কী কী আছে আপনাদেরকে একটু দেখাই। প্রথমে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে একটা ড্রয়ার রয়েছে, এবং ড্রয়ারের মধ্যে শামীম ভাইয়ের যেই মোবাইল বা গ্যাজেট ট্যাজেট যেগুলো আছে এগুলো রাখেন। এবং উপরে একটা দুইটা স্পিকার রয়েছে, আর এর উপরে কিন্তু একটা প্ল্যানেট রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা যে শামীম ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা লাইট, একটা প্র্যাকটিক্যাল লাইট রয়েছে। আর আপনি যদি এই টেবিলটার পিছনে দেখান তাহলে দেখতে পারবেন যে একটা স্ট্রেপ লাইট রয়েছে। এই জায়গার মধ্যে কিন্তু শামীম ভাইয়ের পিসিটা। আর শামীম ভাইয়ের কাছ থেকে এখন জানবো যে শামীম ভাই এই পিসির কনফিগারেশনটা কী। আচ্ছা, পিসির কনফিগারেশন বলার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা কিন্তু আমার বড় বোন গিফট করেছে। ঠিক আছে, রিসেন্টলি আমার স্টুডিওর জন্য গিফট করেছে। খুবই চমৎকার একটা জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এটা মাঝে মাঝে দেখবেন এখানে রাখি, আবার মাঝে মাঝে টেবিলে ঠিক এই জায়গায় রাখি। বাই দ্য ওয়ে, কনফিগারেশনের কথা বলছিলাম। পিসির মনিটর থেকে আমি শুরু করি। এটা হচ্ছে 24 ইঞ্চির একটা মনিটর, এটা হচ্ছে ব্যানকিউর একটা মনিটর। সো মডেলটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না এই মুহূর্তে। সো এটা প্রোডাক্টিভিটির জন্য খুবই ভালো, কারণ কালারটা খুবই ন্যাচারাল দেয়। তারপরে আপনারা এখানে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা খুবই নর্মাল একটা কিবোর্ড। মাউসটা হচ্ছে অ্যাফোটেকের একদম জাতীয় একটা মাউস। এটা ইউজ করে আমি খুবই মজা পাই। আমি দামি মাউস কিনেছিলাম, বাট আমার কাছে কেন জানি ভালো লাগছিল না। আমার কাছে মনে হচ্ছে যে এইটাই কমফোর্টেবল ফিল করছিলাম, সেই জন্য এটা আমি ইউজ করছি। আর এখানে যদি আমি পিসির কনফিগারেশনের কথা বলি তাহলে হচ্ছে আমি যদি ক্যাসিং থেকে শুরু করি তাহলে ক্যাসিংটা হচ্ছে ডিপ কোলের একটা ক্যাসিং। এটা হচ্ছে ম্যাট্রিক্স 55 মডেলের একটা ক্যাসিং। সো আর এটার ভিতরে কনফিগারেশনের কথা বললে আমি এখানে বলবো যে হচ্ছে AMDর Ryzen 7 দেওয়া রয়েছে এখানে প্রসেসর হিসাবে। এখানে গ্রাফিক্স কার্ড হিসাবে আমি ইউজ করছি জোটেকের RTX 2060। ঠিক আছে, আর দুটো র্যাম ইউজ করছি, দুটো হচ্ছে 8GB করে দুটো র্যাম ইউজ করছি। মজার জিনিসটা যেটা সেটা হচ্ছে যারা সবাই কিন্তু জানি যে সিলভার প্লে বাটন তাদের মানে স্টুডিওর মধ্যে রাখে এবং ভিডিওতে দেখায়, কিন্তু শামীম ভাই একটু ব্যতিক্রম ধর্মের লোক। দেখেন
সিলভার প্লে বাটনটা কোন জায়গার মধ্যে রাখছে। অবশ্যই যখন গোল্ডেন প্লে বাটন আপনারা শামীম ভাইকে সাবস্ক্রাইব করে এনে দিবেন, তখন হয়তো আমরা দুটাই পিছনে দেখতে পারবো যে দুটা জিনিস ঝুলে থাকবে পিছনে, এবং সিলভার প্লে বাটন আর হচ্ছে গোল্ডেন প্লে বাটন আমরা একসাথে দেখতে পারবো, যার জন্য হয়তো এটা উপরে রাখা হয়েছে। আর যদি বলি এই জায়গার মধ্যে হয়তো বা এই জায়গায় একটা টিউব লাইট দেখতে পাচ্ছেন, হয়তো এই ভিডিওটা যখন শ্যুট করা হচ্ছে যার জন্য এই লাইটটা অন করা, আর যখন শামীম ভাই ভিডিও বানায় তখন হয়তো এই ধরনের লাইটগুলো অফ থাকে, এগুলো লাইটের দরকার হয় না, এগুলো যদি অফ থাকে তাহলে হয়তো ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর যদি এইদিকে আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে একটা এসি রয়েছে। অবশ্যই ভিডিও করার সময় ফ্যান চালাইলে তো আপনারা জানেনই যে এটার মধ্যে কতটুকু নয়েজ হয়, যদিও একটা ফ্যান আছে এই জায়গার মধ্যে। আর এই জায়গার মধ্যে হালকা ফার্নিচার, আর তো কিছু দেখছি না। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লোকেশন কিন্তু চেঞ্জ করে ফেলেছি, এবং আমরা যেখানে আছি এখানে কিন্তু শামীম ভাই যে বড় স্টুডিওটা ছিল আগে যেটা বলেছিল আর কি, আর এই স্টুডিওতে এসেছি, এবং এই স্টুডিও কিন্তু শামীম ভাইয়ের অনেকগুলো সেট আপ রয়েছে। এই সেট আপগুলো আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এখানে আপনারা একটা লাইট দেখতে পাচ্ছেন, এটা খুবই ফেভারিট একটা লাইট আমার। আমি এই লাইটটা কিনেছিলাম, এটা আমার ওই রুমে শিফট করা হয়নি, আমি যে রুমে বর্তমানে ভিডিও করছি, কারণ এখানে আরও উপরে কিছু ফোম আপনারা দেখতে পাচ্ছেন, ফোম রয়েছে। আর যদি আমি একটু পিছনের দিকে আপনাদেরকে দেখাই, এই পাশে কিন্তু সাউন্ড কন্ট্রোলের জন্য বেশ কিছু ফোম রয়েছে। আর এই ফোমগুলো কিন্তু আমি এখানে এখনও রেখেছি, নেইনি, আমার হচ্ছে ওই রুমে সবগুলো শিফট করার প্ল্যান আছে। তো এই রুমের সাউন্ডটা আমার বেশি কন্ট্রোল হচ্ছে না, এদিকে অনেক বেশি জানালা দরজা সব কিছু রয়েছে এবং খোলামেলা রয়েছে, অনেক বেশি নয়েজ আসে, যার কারণে এই ইকুইপমেন্টগুলো এখনও এখানে আছে, তবে আমি এখান থেকে শিফট করবো। আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি যে শামীম ভাই স্টুডিওতে কী কী গিয়ার ইউজ করে আমাদেরকে এত ভালো ভালো কন্টেন্ট উপহার দেয়, আর আপনাদেরকে সব কিছুই কিন্তু মোটামুটি দেখানো হয়ে গেছে। স্টুডিওতে আমরা নতুন করে কী কী আপগ্রেড দেখতে পারবো, এটা যদি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, আমার ইচ্ছে আছে অনেক কিছুই আপগ্রেড করব, কারণ আপগ্রেড করার মতো অনেক কিছুই আছে। সো আমি একটা বড় রুমে শিফট করেছিলাম যে আমার স্টুডিওটা নতুন করে একটু সেট আপ করবো, কিন্তু বড় রুমটায় আমার হচ্ছে দুটো বিশাল জানালা এবং প্রচুর পরিমাণে দরজা রয়েছে, মানে আরও দুটো দরজা, মানে রুমের যে স্পেস তার পুরোটাই হচ্ছে দরজা এবং জানালা দিয়ে ভর্তি। তো সেই ক্ষেত্রে আমি আর রুমটার নয়েজ কন্ট্রোল করতে পারিনি, সেজন্য রুমটা আবার শিফট করে নিয়ে আসছি। এখানে একটা ছোট্ট রুম, এই রুমটাতে আবার নয়েজটা ভালোভাবে কন্ট্রোল হচ্ছে। সো যদি চতুর্দিকে ওয়াল থাকে তখন হয়তো আমরা ফোম টোম দিয়ে আমরা ইকুটাকে কন্ট্রোল করতে পারলে কিন্তু আমাদের নয়েজটা বেশ ভালোভাবে কন্ট্রোল হয়, যে কারণে আমি ওই রুমটাতে পারিনি। সো এই রুমটা ছোটো হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি আরেকটা রুমে শিফট করার জন্য, যেখানে হয়তো বা আমি স্টুডিওটাকে আরেকটু নতুন করে সাজাতে পারবো। এখানে আমার আরও বেশ কিছু প্ল্যান রয়েছে, সো সেটা হয়তো বা নেক্সট কোনো ট্যুরে হয়তো আপনারা দেখতে পারবেন যে আমি কী কী অ্যাড করতে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ট্যুরটা কিন্তু শামীম ভাই নিজেই দিবে, এবং শামীম ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে শামীম ভাই দেখাতে পারবে যে শামীম ভাই নতুন করে কী কী আপডেট করেছে, এবং নতুন করে ওনার স্টুডিওতে কী কী অতিথি যুক্ত হয়েছে, কারা কারা নতুন করে এসেছে। শামীম ভাই থেকে কিন্তু আমরা আরও নতুন আরও অনেক ভালো সুন্দর কন্টেন্ট পাবো আশা করছি। আর শামীম ভাই যদি এখন শেষে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই জাফরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সে কিন্তু ভালো একজন টেক টিউবার, খুব ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছে। আমি প্রায়শই তার ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, এবং তার কাছ থেকে মাঝে মাঝে কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করি। যাই হোক, সে খুব ভালো ভিডিও দেয়। আর আপনারা যারা আমাকে দেখছেন অবশ্যই AFR টেকনোলজি সম্পর্কে অনেকেই হয়তো আইডিয়া রাখেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।